আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদটার কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। পরীক্ষা হচ্ছে 31শে জুলাই, সামনের শুক্রবার। তো আজকের এই ভিডিওতে আমি একটু আলোচনা করব যে এই পরীক্ষায় আপনি কীভাবে খুব সহজে উত্তীর্ণ হবেন, কোন কোন টপিক পড়লে আপনি খুব দ্রুতই উত্তীর্ণ হতে পারবেন। তো এই বিষয়ে আজকে একটু আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন দিনের সার্কুলার, সরকারি চাকরি সার্কুলার এবং আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আপনাদের সাপোর্ট দরকার, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নিই যে আমি কিন্তু কোনো ভিডিও কোয়ালিটি তেমন কিন্তু ভালো করছি না। তার জন্য আমি কিন্তু জাস্ট বলবো, কারণ আপনাদেরকে বলাই হলো উদ্দেশ্য। তার জন্য আমি কোনো ভিডিওতে ছবি বা ভিডিও ইউজ করব না। কিন্তু আপনি যদি প্রকৃত প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, আমি জানি। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না। তো বন্ধুরা, প্রশ্ন কিন্তু বেশি কঠিন হয় না। কী কী টপিক আসে আমি একটু বলে নিই। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, রসায়ন, ঠিক আছে, আর সাধারণ জ্ঞান। এইটুকু থেকে কিন্তু প্রশ্ন আসে, আর কিছু আসে না। তো বাংলা, ইংরেজি, গণিত এই কী কী টপিক পড়বেন সেই বিষয়টা আমি একটু বলছি আপনাদেরকে। তো বন্ধুরা, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো গণিতে আছে 20টি টপিক: শতকরা, লাভ ক্ষতি, অনুপাত ও সমানুপাত, গড়, সুদ, সময় ও কাজ, নল চৌবাচ্চা, সময়, দূরত্ব, বয়স, ভগ্নাংশ, এলসিএম ও জিসিডি, দশমিক, নৌকা, স্রোত, সূচক, লগারিদম, সমীকরণ, ত্রিভুজ, বৃত্ত, এগুলো। 2 নম্বর, বাংলা ব্যাকরণ থেকে 15টি আপনি টপিক পড়বেন: সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, কারক, বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। এরপরে আপনার আছে বানান, বাক্যশুদ্ধি, বাক্য রূপান্তর, বেসিকগুলো পড়বেন, পারিভাষিক শব্দ, প্রবাদ বাক্য, ঠিক আছে? ইংরেজি থেকে পড়বেন টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফ্রম আ ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, স্পেলিং। তারপর 4 নম্বরে থেকে বাংলাদেশ 15টি, সংবিধান, মুক্তিযুদ্ধ, তারপরে জুলাই গণঅভ্যুত্থান, জাতীয় দিবস, নদী, জেলা, সীমান্ত, অর্থনীতি, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, জাতীয় প্রতীক, মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 5 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক থেকে 10টি পড়বেন: ইউএন জাতিসংঘ, ডাব্লিউএইচও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, সার্ক, ওআইসি, নেটো, ব্রিক্স, G20। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজধানী মুদ্রা। আইসিটি থেকে 10টি: কম্পিউটার বেসিক্স, হার্ডওয়্যার, সফটওয়্যার, এমএস ওয়ার্ড, ঠিক আছে? তো এখান থেকে একটু কম পড়লে চলবে আইসিটি থেকে, এটা আপাতত আপনি বাদও দিতে পারেন। 7 নম্বর আছে বাংলা সাহিত্য 5টি। এই 5টা কিন্তু বেশি আসবে, অন্যান্যগুলো পড়লে ভালো, তবে 5টা বেশি আসবে: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র আর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? তো এই টপিকগুলো কিন্তু আসবে। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলবো, আপনার সরকারি চাকরি পেতে হলে ধারাবাহিক পড়াশোনার প্রয়োজন, ঠিক আছে? তারপরে এই টপিকগুলো আমি করেছি, আপনি অবশ্যই এগুলো পড়বেন ইনশাল্লাহ। এর চেয়ে একটু কম পড়লে সমস্যা নেই, কিন্তু সবগুলো বলে সবচেয়ে বেশি ভালো। তো আমি আবারও বলছি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, রসায়ন এবং সাধারণ জ্ঞান, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ওখানে সার্কুলারে বলা ছিল বিজ্ঞান বিভাগ থেকে আসবে, ঠিক আছে, যেহেতু পরমাণু শক্তি কমিশন। তাই আপনি একটু পড়াশোনা করেন। আর 3-4 দিন আছে পরীক্ষার। তো আরেকটা কথা বন্ধুরা, সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকল ধরনের সরকারি চাকরি সার্কুলার কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করি, ঠিক আছে? অন্যান্য যত সরকারি চাকরি সার্কুলার আছে সব কিন্তু এখানে পেয়ে যাবেন, আপডেটও পেয়ে যাবেন। তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আপনাদের সাপোর্ট প্রয়োজন। আর বর্তমানে কিন্তু বন্ধুরা বড় বড় সার্কুলার চলছে, সেগুলোর কিন্তু আপডেট আমার চ্যানেলে আছে, সার্কুলার আছে, আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? তো ভুল ত্রুটি মার্জনীয়। তো কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।